শ্রেষ্ঠত্ব সবার উপরে এই রকম। সমস্ত নবীরা মিলাইয়া 40 কাতার উম্মতের মালিক হবে। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী সবাই মিলাইয়া মাত্র 40 কাতার উম্মত হবে। আর আমি নবীর উম্মত একাই হবে 80 কাতার উম্মত। বলি না সুবহানাল্লাহ। তাহলে সবার উপরে উম্মতের দিক দিয়া শ্রেষ্ঠত্ব নবীজি। সবার মিলাইয়া মাত্র 40 কাতার, 120 কাতারের মধ্যে অন্যান্য সব নবী মিলাইয়া মাত্র 40 কাতার উম্মতের মালিক। আর আমার নবী একাই হবে 80 কাতার উম্মতের মালিক। দুনিয়ার উম্মতেরা জানি আমি নবীর মর্যাদা অন্যান্য নবীদের উপরে কেমন হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আমি নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি। আমি নবী 23 বছর দাওয়াত দিয়া লাখ লাখ উম্মত আমাকে আমার আল্লাহ উপহার দিয়েছেন। আর নূহ নবী 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 জন উম্মতের মালিক হয়েছে। বলেন আল্লাহু আকবার। 950 বছর যদি বছরে একজন করেও যদি উম্মত যদি উনার কাছে যদি উম্মত হইতো তাহলে 950 হওয়ার কথা। কিন্তু আমার নবী বলে নূহ নবীর উম্মত মাত্র হলো 80 জন, মহিলা 40 জন, পুরুষ 40 জন, মিলাইয়া মাত্র 80 জন উম্মত নূহ নবী 950 বছরে। আর আমি নবীর উম্মত 23 বছরে লাখ লাখ গণনার বাহিরে। দুনিয়ার উম্মতেরা জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কেমন সম্মান বাড়াইয়া দিবে। আদম নবীকে আমার আল্লাহ 1000 বছর হায়াত দান করেছিলেন, কিন্তু আদম নবীর উম্মত এত বেশি হয় নাই। আদম নবীর উম্মত বেশি কয়েক হাজার উম্মত হবে, যদি বেশি হয় এত উম্মত আমি নবীর উম্মতের সমান উম্মত আদম নবীরও ছিল না। কিছু কিছু নবী কিয়ামতের ময়দানে উঠবে, তাদের মাত্র 2-4-5 জন উম্মত থাকবে। কিছু নবী থাকবে তাদের মাত্র 1 জন উম্মত নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠবে। আবার কিছু কিছু নবী হাসরের ময়দানে থাকবে, তাদের কোনো উম্মত নাই। উম্মত ছাড়া কেউ তাদের কাছে উম্মতি গ্রহণ করে নাই, কেউ তাদের হাতে মুসলমান হয় নাই। তারা সারা জীবন দাওয়াত দেওয়ার পরে একজন উম্মতও তারা করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামতের ময়দানে সমস্ত নবী থেকে আমাকে উম্মত দান করে বিরাট আকারের উম্মত শ্রেণী দিয়ে আমার আল্লাহ আমাকে সম্মানিত করবেন। বলি না সুবহানাল্লাহ। শত শত বছর দাওয়াত দেওয়ার পরে, যুগের পর যুগ দাওয়াত দেওয়ার পরে এমনও নবী আছে যাদের একটা উম্মত হবে না। কিয়ামতের ময়দানে একবারে উম্মত ছাড়া উঠবে। আর আমাদের নবীর উম্মত হবে 80 কাতার। 120 কাতারের মধ্যে একা আমাদের নবীর উম্মত হবে 80 কাতার। আমার নবী সবচাইতে বেশি উম্মতের মালিক, নবীর শ্রেষ্ঠত্ব। আমরা সব চাইতে উম্মতে মুহাম্মদি কিয়ামতের ময়দানে বেশি থাকবো, এই জন্য সব উম্মতের চাইতে আমাদের শ্রেষ্ঠত্ব। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এখানে একটা পয়েন্ট আছে। এখন আপনি বলবেন যে হুজুর, যারা একজন উম্মত করতে পারে নাই, অথবা 950 বছর 1000 বছর দাওয়াত দেওয়ার পরেও তাদের উম্মতের সংখ্যা একবারে কম, তাহলে তারা এই যে দাওয়াতগুলা দিয়েছে এগুলা কি বিতা গেছে? এগুলা কি বিফলে গেল নাকি? না না আমার বাবারা, বন্ধুরা, আমার নবীর শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আমার আল্লাহ এই শ্রেণী বিন্যাস করেছেন। কিন্তু ওই নবীগঞ্জ যে দাওয়াতগুলা উম্মতের কাছে দিয়েছেন, এই উম্মতের কাছে এই দাওয়াতগুলা পৌঁছানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে ওই দাওয়াতের মেহনতি, দাওয়াতের মর্যাদা, দাওয়াতের ফল, দাওয়াতের যেই কষ্ট ওনারা করেছেন, এই পরিশ্রমিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে কিয়ামতের ময়দানে দিবেন। আর যারা দাওয়াত গ্রহণ করেন নাই তাদেরকে লাঞ্ছনা করবেন। বলেন না আল্লাহু আকবার। নবীরা যে দায়িত্ব পালন করেছে দাওয়াত দেওয়ার, এই দায়িত্ব যে পালন করেছে এটা বিতা যায় নাই। আমার আল্লাহ বলে আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাজ হলো তোমরা শুধু চেষ্টা করে যাইবা, তোমরা দাওয়াত দিবা, আমি আল্লাহ পরিপূর্ণতা দিব। আমি আল্লাহ যদি পরিপূর্ণতা তোমাদেরকে নাও দেই, তারপরে আমি আল্লাহ তোমাদের যে মেহনত তোমরা একনিষ্ঠভাবে খালিস নিয়তে ঈমানের সাথে করেছো, এর ফল আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করব। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই সমাজের মধ্যে
আমরা যারা ওয়াজ করি, আমরা যারা দিনের দাওয়াত দেই, বিচলিত হওয়ার কারণ নাই। এই যে একটা মাসলা বারবার বুঝানির পরেও মানুষ মানে না, একটা কথা বারবার বলার পরেও মানুষ মানে না, তাইলে কি এটা আমরা ব্যর্থতা? না, এটা আমরা কোনো ব্যর্থতা না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নবীজি বলেন, কে তোমার কথায় হেদায়েত হইল আর কে হলো না, এটা দেখার আগে তুমি আল্লাহর ওয়ার্ডার যেটা সেটা পালন করতে থাকো, তুমি তোমার দাওয়াত দিতেই থাকো। এখন একজনে যদি বুঝা সেটা গ্রহণ না করে, এটার জবাব আল্লাহর দরবারে সে দিবে। তোমার দাওয়াত গ্রহণ করলো না, এই জন্য তুমি দাওয়াতের কাজ ছেড়ে দিবা না। তুমি যতটুকু দাওয়াত দিবা, তারা হেদায়ত গ্রহণ করলে তোমার যতটুকু লাভ হতো, আমার আল্লাহ সেই লাভ থেকে তোমাকে বঞ্চিত করবে না। সেই পারিশ্রমিক ঠিকই তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি এক লোককে বললেন, ভাই নামাজে আসো, কিন্তু সে আসলো না নামাজে। সে নামাজে আসলে আপনি সওয়াব পাইতেন, আপনি যে দাওয়াত দিয়েছেন সওয়াব পাইতেন, কিন্তু সে তো আসলো না। আমার আল্লাহ বলে, তুমি যে দাওয়াত দিয়েছো তোমার দায়িত্ব শেষ, তোমাকে আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু ওই ব্যক্তি দাওয়াত গ্রহণ না করার কারণে তার উপরে আগে যেই শাস্তি হতো তার চাইতে ডবল শাস্তি হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা দিনের দাওয়াত দেয়, যারা আলেম সমাজ, তাদেরকে অনেক মানুষ অনেক সময় অনেক কথার কারণে টিটকারি মারে, তাদেরকে অনেক কথার কারণে অনেক সময় তাদের সমালোচনা করে। কিন্তু আপনি এগুলা করার আগে আপনি চিন্তা করতে হবে, ওনারা যেই কথাগুলা বলেন এগুলা তো ওনাদের নিজস্ব কথা নয়, এই কথাগুলা তো হলো কোরআনের কথা, এই কথাগুলা হলো হাদিসের কথা। এই জন্য তার কথাকে আপনি তুচ্ছ বানানোর আগে, তার কথাটা আপনি ফেলে দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে কোন কথা আপনি ফেলে দিবেন, আপনি কোন কথার সমালোচনা করবেন। এই কথাটা তো আমার আল্লাহর কথা, এই কথাটা হলো রাসূলুল্লাহর কথা। এই জন্য এগুলাকে আপনারা ডিনাই করার কোনো সুযোগ নাই। যদি আপনি ইচ্ছা করে ডিনাই করেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার শাস্তি আপনাকে কিয়ামতের ময়দানে দিবেন। আমার বাবারা, বন্ধুরা, আমাদের সমাজে এই রকম ধর্ম বিমুখ মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে। যতই ওয়াজ করে মানুষ ধর্ম বিমুখ আস্তে আস্তে বাড়তেছে। ওয়াজ করলে তো মানুষ হেদায়েতের না হইতো, কিন্তু দেখা যায় এখন ধর্ম বিমুখ আরও বাড়তেছে আস্তে আস্তে। এটা কোনো গুরুত্বই দেয় না, পাত্তই দেয় না। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবী, আমি নবীর উম্মত শ্রেষ্ঠ হওয়ার জন্য যে গুণগুলো আছে, ওই গুণের মধ্যে কিছু গুণ, এমন কিছু খারাপ গুণ আছে, যেই গুণগুলা থাকার কারণে এই উম্মতগুলো আমার উম্মত হওয়ার পরেও তারা আমার উম্মতের কাতার থেকে তাদের নামটা কেটে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে কিছু ক্যাটাগরি, কিছু খাসলত যদি আপনার মধ্যে আসে, কিছু খারাপ গুণ যদি আপনার মধ্যে আসে, এগুলার কারণে উম্মতের খাতা থেকে আপনার নাম কেটে যাবে। আপনি শ্রেষ্ঠ উম্মত হওয়ার কথা, কিন্তু আপনি নিকৃষ্ট হয়ে যাবেন। তখন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, পশুর চাইতে আরও নিকৃষ্ট হয়ে যাবেন। আমার বাবারে, আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, এর মধ্যে একটা বিষয় হলো, আমি নবীর সুন্নতকে যারা অবহেলা করবে, সুন্নতের কথা শুনলে শরীরের মাঝে জ্বালা ফুরা হয়, সুন্নতের কথা শুনলে এর আরও খারাপ লাগে। ভালো লাগার কথা, আমি নবীর উম্মত, আমার নবীর সুন্নত হইল নবীর আদর্শ, কিন্তু এই সুন্নতের কথা শুনলে তার আরও খারাপ লাগে, ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। দাড়ি রাখতে বললে এটা ভালো লাগে না, টুপি পাঞ্জাবি পরতে বললে এটা ভালো লাগে না। কেউ যদি বিরক্তির সাথে এগুলাকে বর্জন করে, আমার নবী বলে এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। হ্যাঁ, আপনি করতে পারেন না, এটা অন্য বিষয়। আপনি এখানে দুইটা তফসির আছে, এখানে দুইটা আলোচনা আছে। একটা হলো আপনি করতে পারেন না, আপনার মন কানতে হবে, হাই রে অন্যরা করতেছে কিন্তু আমি করতে পারতেছি না, আমি কপাল পুরা, এরকম আফসুস আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি যদি এটাকে তুচ্ছ করিয়া আরও দাড়িওয়ালা দেখলে আপনি আরও এরে ব্যঙ্গ করেন, আরও আল্লাহ নবীর সুন্নত পালনকারীদেরকে আপনি আরও ব্যঙ্গ করেন, ঠাট্টা মশকরা করেন, আপনার ইমানটা চলে যাবে সাথে সাথে। আমার নবী বলে ডাইরেক্ট হাদিসের মধ্যেই, আমার নবী বলে এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। তারপরে প্রতারণাকারী 2 নম্বরে আমার নবী বলে, আমার উম্মতের মধ্যে যারা প্রতারণা করবে, আমার নবী বলে তারা আমার উম্মত নয়।
নবীর শ্রেষ্ঠ উম্মতের কোয়ালিটির মধ্যে এই কোয়ালিটি নাই, আপনি প্রতারণা করবেন। যারা প্রতারণা করে মানুষের সাথে ধোঁকাবাজি করে, আমার নবী বলে এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। এই জন্য এই সব খারাপ গুণ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে বেশি দেখা যায়, গত জুমায় বিষয়টা বলছিলাম আপনাদেরকে, ভাগ্য গণনা করা, হাত গণনা করা। যে সাধু বাবার কাছে গিয়া বলল, দেখেন আমার কপালে কি আছে, আমার নসিবে কি আছে, আমার আত্মা গুণা দেখুন। ভাগ্য গণনা করার জন্য কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে যায়, ভাগ্য গণনা করার জন্য কেউ যদি গণকের কাছে যায়, অথবা আপনি কোনো কিছু যদি লটারির ব্যবস্থা করেন ভাগ্য গণনা করার জন্য, আমার নবী বলে এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মতের বাহিরের গোষ্ঠী। এই জন্য গণকের কাছে, জ্যোতিষীর কাছে যদি নবীর উম্মত থাকতে চান, এগুলো হাদিস, 10 থেকে 20 শ্রেণীর এইরকম লোক আছে যারা নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবীর উম্মতের বৈশিষ্ট্য হবে, আমার নবীর মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো আমার উম্মত গ্রহণ করবে। আর যদি তারা এই বাজে গুণগুলা তারা গ্রহণ করে, আস্তে আস্তে আমার উম্মতের খাতা থেকে তাদের নামগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এগুলা করা যাবে না। তারপরে ছিনতাই করা, ডাকাতি করা, ছিনতাই ডাকাতি চুরি, এগুলা যারা করে, আমার নবী বলে এটা আমার ধর্মের অংশ নয়। যারা ছিনতাই করে, অপহরণ করে, এরা আমার উম্মত নয়, আমার উম্মত নয়। এই জন্য আমার নবীজির উম্মতের খাতায় যদি আপনার নাম রাখতে চান, তাহলে ছিনতাই, অপহরণ এগুলা করা যাবে না। আমার বাবারা, বন্ধুরা, নবীজির শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য এগুলা হলো আপনার কোয়ালিটি। এই কোয়ালিটিগুলো আপনাকে বর্জন করতে হবে। এগুলা হলো খারাপ কোয়ালিটি। নবীর উম্মত, আমার নবীর উম্মত যারা হবে তাদের আচার আচরণ হবে নম্র। আমার নবীর উম্মত যারা হবে তাদের চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র। আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমার শ্রেষ্ঠ উম্মত হতে যাও, তাহলে সর্বপ্রথম তোমাদের চরিত্রটাকে শ্রেষ্ঠ বানাও। তোমার যার চরিত্র যত বেশি শ্রেষ্ঠ হবে, ওই ব্যক্তি আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর যেই আদর্শ আছে, সেই আদর্শ দিয়ে আপনার চরিত্রকে আপনি শ্রেষ্ঠ বানাবেন, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবেন। আমার বাবারা, বন্ধুরা, এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের সাথে মিলে যায়। আমি নির্দিষ্ট কাউকে টার্গেট করে বলছি না, আপনি নিজে মিলাইবেন এই হাসরতগুলো আপনার মধ্যে আছে কিনা, এগুলো বর্জন করার চেষ্টা করবেন। আমরা নতুন সরকার গঠন হয়েছে দেশের মধ্যে, আপনারা জানেন। আমার বাবারা, বন্ধুরা, তাদের একটা স্লোগান ছিল, দেশের মধ্যে শান্তি চাই, দেশের উন্নয়ন চাই, শান্তি চাই, অরাজকতা, জুলুম, নির্যাতন এগুলা থেকে মুক্তি চাই। কিন্তু এই শ্রেণীর মধ্যে একটা গোষ্ঠী এখন দেখা যাচ্ছে, তারা ঈদে মিলাদুন্নবীকে বাতিল করার জন্য, ঈদে মিলাদুন্নবীকে, এটা তো সরকারিভাবে ছুটি আছে, ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল সরকারি ছুটি, এটা সরকারিভাবে পালন করা হতো। কিন্তু এবার যেটা শুনতেছি, এটা বাতিল করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। নবীর দুশ্মনেরা, এরা হলো ওহাবি, এরা হলো নবীর দুশ্মন। এখন বর্তমানে যে চেহারাগুলা দেখতে পাবেন, এটাকে বাতিল করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, আপনারা এই জাতির মধ্যে নবীর দুশ্মন কারা আছে এগুলারে চিনতে পারবেন। আমার বাবারা, বন্ধুরা, সব কাজ ঠিক আছে, কিন্তু নবীর সম্মানের দিকে আসলেই তাদের জ্বলাপোড়া হয়। নবীকে ভালোবাসবেন, নবীর ভালোবাসার কথা বললেই তাদের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এরাই হলো নবীর দুশ্মন। এই ঈদে মিলাদুন্নবী যদি তারা বাতিল করতে চায়, তাহলে সুন্নি জামাত অবশ্যই আপনাদেরকে ডাক দিবে আন্দোলনের জন্য। আপনারা যদি নবীর ভালোবাসা ভিতরে লালন করে থাকেন, আমার দাবি থাকবে আপনারা সবাই সেই আন্দোলনে যোগ দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই। আর সরকার বাহাদুরকেও বলবো, জুলুম করে
জোর জবরদস্তি করে দুশ্মনী করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ স্থায়ী হইতে পারে নাই। এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি বাড়াবাড়ি করেন আপনাদের অবস্থাও কিন্তু এই রকম হবে। এটা ফয়সালা হবে কিন্তু আসমান থেকে। আমরা তো আন্দোলন করব, কিন্তু অ্যাকশনটা আসবে আসমান থেকে। কারণ যে নবীজির ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, তিনার কারণে আপনারা সৃষ্টি হয়েছেন। তিনি হলেন ওই নবী যেই নবীর কারণে আমার আল্লাহ এখনও আপনাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এই জন্য ঈদে মিলাদুন্নবীকে যদি কেউ বানচাল করতে চায়, সরকারিভাবে যেটা পালন করা হতো সেটা যদি তারা নস্যাৎ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব। আল্লাহ আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীর সাথে দুশ্মনী করবে, এটা আমার নবীর শ্রেষ্ঠ উম্মতের কোয়ালিটি নয়। এটা হলো মুনাফিকের কোয়ালিটি, এটা হলো দুকাবাজির কোয়ালিটি, এটা হলো প্রতারণার কোয়ালিটি। আমার নবী বলে, যারা আমার সাথে দুশ্মনী করবে, যারা আমার সুন্নতকে যারা অবহেলা করবে, তারা আমার উম্মত হতে পারে না। তাদের নাম আমার উম্মত থেকে কাটা, তাদের সাথে কোনো আপোষ নাই। নবীর দুশ্মন যারা, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমার বাবারা, আমরা শুধু কথাই সুন্নি নয়, কাজে কর্মেও সুন্নি হতে চাই। এখন যেই বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা হলো, আমি তো এখানে নামাজ পড়াই, আমি তো পিছনে আর বেশি একটা লক্ষ্য করতে পারি না। কিন্তু আমি একদিন এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য, গিয়ে দেখলাম জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পরে অনেক মানুষ বের হয়ে চলে যায়। ফরজ নামাজের সালাম ফিরে শেষ, এরা বের হয়ে চলে যায়। আপনি কি জানেন না জুমার নামাজ কত রাকাত? তাহলে আপনি যদি না জানেন, আপনি জুমার নামাজ কিসের জুমার নামাজ পড়তে এসেছেন? আপনি জুমার নামাজের ফরজ নামাজ পড়ার পরে যে আমার নবী 4 রাকাত সুন্নত দিয়েছেন, 4 রাকাত বাদাল জুম্মা, আপনি যে চলে গেলেন, মাত্র 4 মিনিট সময় লাগতো আপনি এই 4 রাকাত নামাজ পড়তে, আপনি যে চলে গেলেন। এই কথাটা আমি অনেক দিন বলবো করে আমার আর এটা টাইমও করতে পারি না, স্মরণও থাকে না, এই জন্য আজকে বলতেছি। আপনি যে জুমার সালাম পিরাই আপনি চলে গেলেন, পরে যে আরও 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুয়াক্কাদা, ওইটা আপনি যে বাদ দিয়ে চলে গেলেন, নবীকে আপনি এখানে অবহেলা করলেন, সুন্নতের অবমাননা করলেন, এটা আপনি কোথায় থেকে পাইলেন? দেখবেন মানুষ যখন জোহরের নামাজ পড়ে 4 রাকাত সুন্নত এটা পড়ে, আবার ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে ওইটাও পড়ে, তারপরে আপনার ফজরের সুন্নত আছে ওইটাও পড়ে, সুন্নত পড়ে। কিন্তু জুমার বেলায় এইরকম কেন হবে? জুমার নামাজের পরে যে আরও 4 রাকাত বাদাল জুম্মা আছে, ওইটাকে আপনি যে ডিনাই করে চলে গেলেন, আপনি কি বুঝতেছেন কত বড় ক্ষতি করলেন আপনি সমাজের, আপনার নিজের? নবীর সাথে আপনার দুশ্মনী বেড়ে যাবে। সুন্নত হলো 2 প্রকার, ভালো করে বুঝবেন। সুন্নত হলো 2 প্রকার, একটা হলো সুন্নতে মুয়াক্কাদা, তাওকীদ, মুয়াক্কাদা বাবে তাফিল, দৃঢ়, অবশ্যই এটা পড়তে হবে। এটা ওয়াজিবের মতো, ওয়াজিব ছাড়লে যেমন আপনি গুনাহগার হবেন, সুন্নত ছাড়লে আপনি গুনাহগার তো হবেন, নবীজির সাথে আপনার দুশ্মনী বেড়ে যাবে। কারণ সুন্নতটা হলো আমার নবীর দেওয়া, সুন্নতে মুয়াক্কাদা। আর সুন্নতে জায়েদা, এটা হলো অতিরিক্ত। আরবিতে জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত। এটা আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো আপনার গুনাহ হবে না। তাহলে সুন্নতে মুয়াক্কাদা কোনগুলা? ফজরের 2 রাকাত সুন্নত আছে, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা, পড়তেই হবে আপনাকে, না যদি পড়েন আপনি গুনাহগার হবেন। তারপরে জোহরের মধ্যে 4 রাকাত সুন্নত আছে, তারপরে ফরজের পরে আরও 2 রাকাত সুন্নত আছে, এই 6 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা, এটা আপনি পড়তেই হবে। শুধু সুন্নতে জায়েদা 2টা সুন্নত আছে, একটা হলো আপনার আসরের নামাজের 4 রাকাত সুন্নত, আসরের নামাজ 8 রাকাতের মধ্যে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা, এটা আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে আপনার কোনো গুনাহ হবে না। আরেকটা সুন্নত হলো এশার নামাজের 4 রাকাত সুন্নত, এই এশার নামাজের 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা। এই 2টা সুন্নত শুধুমাত্র আপনি সময়ের অভাবে, যদি আপনার টাইম যদি না থাকে, তখন আপনি বাদ দিতে পারবেন, নতুবা এছাড়া যতগুলা সুন্নত আছে আপনাকে ফরজের পরে হলেও আদায় করতে হবে। যেমন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন, আইসা দেখেন সুন্নতের টাইম নেই, তখন আপনি ফরজ আদায় করে, ফরজের পরে যে 2 রাকাত সুন্নত আছে ওইটা আদায় করে, তারপরে 4 রাকাত যে সুন্নত ফরজের আগে ছিল ওইটা আপনি আদায় করতেই হবে। যদি আপনি আদায় না করেন তাহলে আপনার গুনাহ হবে। এই জন্য
শুধু দুইটা সুন্নত, সুন্নতে জায়েদা আপনি না পড়লে গুনাহ হবে না। আসরের 4 রাকাত সুন্নত, এশার 4 রাকাত সুন্নত। এছাড়া এই যে জুমার আগে আপনি ফরজ নামাজ, এখন আমরা ওয়াজ শেষ করে যে 4 রাকাত সুন্নত পড়ব, এটাকে বলা হয় 4 রাকাত কাবলাল জুমা। আরবিতে কাবলা শব্দের অর্থ আগে, ফরজের আগে যেটা পড়বো এটাকে বলা হয় কাবলা, কাবলাল জুমা। আর ফরজের পরে যে 4 রাকাত সুন্নত আছে এটাকে বলা হয় বাদাল জুমা। আরবিতে বাদা মানে পরে, ফরজের পরে। 4 রাকাত হলো আগে, এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয়। আর 4 রাকাত হলো ফরজের পরে, এই জন্য এটাকে বাদাল জুমা বলা হয়। এই যে 8 রাকাত, জুমার মধ্যে 8 রাকাত সুন্নত আপনাকে পড়তেই হবে, না হলে আপনি গুনাহগার হবেন। আপনি আসছেন সওয়াব অর্জনের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনি জুমার সালাম ফিরানোর সাথে সাথে যে আপনি বের হয়ে চলে যাচ্ছেন, তারপরে আমি কয়েকদিন লক্ষ্য করছি আমরা মসজিদে এইরকম কিছু মানুষ দেখা যাচ্ছে এখন, যে এরা সালাম ফিরাই চলে যায়। এই যে আপনি 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে আপনাকে, এটা বাদ দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? আপনার এত তাড়া কেন? ফরজ ছাড়া সব নামাজ আপনি বাড়িতে পড়তে পারবেন। ফরজ মসজিদ শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্য, আপনি চাইলে বাড়িতে পড়তে পারবেন, কিন্তু আপনি তো বাড়িতে পড়বেন না, আপনাকে এটাকে বাদ দিয়ে একবারে চলে গেলেন। এই রকম ফরহেজগার আমি দেখি না, যারা বাদ দিয়ে যায় এরা বাড়িতে গিয়ে পড়ে, আমার এই রকম মনে হয় না। যদি আপনি বাড়িতে গিয়ে পড়েন, এটা শুধু জুমার বেলায় কেন হবে? সব নামাজই আপনি বাড়িতে পড়েন না, এখানে শুধু ফরজ পড়েন। বাড়ি তো নামাজের দরকার আছে, কিন্তু আপনি একবারে বাদ দিয়ে দিবেন, আমার ভাই বাবারা, এটা আর কখনো করবেন না। এটা আমাদের মধ্যে শয়তানি একটা প্রচলন চালু হয়েছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনাকে ভালো করে জানতে হবে, জুমার 10 রাকাত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। 4 রাকাত কাবলাল জুমা, তারপরে 2 রাকাত ফরজ, তারপরে আবার 4 রাকাত বাদাল জুমা। এই 10 রাকাত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। যদি আপনি 6 রাকাত পড়ার পরে আপনি চলে যান, তাহলে আপনি গুনাহগার হবেন। আমার দায়িত্ব শেষ, আমি আপনাদেরকে বলেছি, এখন পালন করার দায়িত্ব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুঅভ্যাস, খারাপ অভ্যাস থেকে বাঁচাইয়া ভালো ভালো অভ্যাস, নবীর সুন্নতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মসজিদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আপনারা 5 টাকা 10 টাকার উনকা বেশি একটা দাম নাই, চা খাইতে 15 টাকা 20 টাকা লাগে। মসজিদে প্রতি সপ্তাহে একটু বাড়াইয়ে দেওয়ার চেষ্টা করবেন, একটু বাড়াইয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহরা 7 দিনে 20-50 টাকা দেওয়া এটা ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা যাতে মসজিদকে ভালোবাসতে পারি, মসজিদের উন্নয়নে এগিয়ে আসতে পারি। আজকে একজনে কবুতর দিয়েছেন, আমার সভাপতি চাচা, উনি কবুতর দিয়েছেন। গত জুমায় দেখছিলাম কে জানি কবুতর দিয়েছে। কবুতর ডেকে নিয়ে যাবেন, মসজিদের মাল। এটা মালের সাথে কোনো সম্পর্ক নাই। এটা চিন্তা করবেন, টাকা যদি 2টা যদি বেশিও যায়, এটা মসজিদের মধ্যে যাবে। এই দিক দিয়ে আপনারা মহাব্বতের সাথে মসজিদের মালগুলা ডেকে নিয়ে যাবেন। এবং শুধু ডেকে নিয়ে গেলে হবে না, মালের টাকাটা দিয়ে দিতে হবে, যাতে বাকি না পড়ে। আমি জানি না এই বিষয়ে এলান করার পরে কত টাকা বাকি আছে, মালের ডাকের টাকা, এগুলো আপনারা অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে বিভিন্ন গাছের তরিতরকারি, বিভিন্ন ফসলাদি আপনার মাল থেকে কিছু কিছু আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা তো দেখেছেন ইদানিং বন্যায় দেশের অবস্থা, আল্লাহ চাইলে কিন্তু ধ্বংস করতে পারেন, আবার দিতেও পারেন। গত পরশু দিন আমি কল দিয়েছিলাম কুমিল্লা, ওনারা বলছে আজকে 10-12 দিন ধরে ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে কয় এখনও পানি কমার কোনো নামগন্ধ নাই। পানি আরও নাকি সুইচ গেট ছাড়তেছে, পানি আরও বাড়তেছে। ওনারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এই সকল যারা অসুবিধায় আছে, এই পানির দুর্গতিটা আমি বুঝতে পারছি। এই 2 দিন আপনাদের এই রাস্তাটা বুড়াল ছিল, আপনারা কীরকমভাবে নিয়েছেন আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক কষ্ট হয়েছে এই 2 দিন পানিবন্দী হয়ে, সামান্য পানিবন্দী হয়ে থাকতে। আর এই মানুষগুলো আজকে অর্ধ মাস ধরে, 10-15 দিন ধরে পানিবন্দী হয়ে আছে, তাদের দিকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখন চলেন কিভাবে? সরকারিভাবে কিছু ত্রাণ বা মানুষ কিছু ত্রাণ নিয়ে যায়, এগুলা দিয়ে কিচ্ছু হয় না, একবারে অল্প পরিমাণ ত্রাণ। তখন আমি ওনাদেরকে বলেছি, আমিও আপনাদেরকে 1000 টাকা ত্রাণ দিলাম, আমি বিকাশে 1000 টাকা ওনাদের জন্য পাঠাইছি। আপনারা এইভাবে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে বা বিভিন্ন সংস্থার মধ্যে এভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বরকত আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি যদি একজনের বিপদে না দাঁড়াইতে পারেন, একজনের বিপদে যদি আপনি না দাঁড়াইতে পারেন, তাহলে আরেকদিন আপনি যখন বিপদে পড়বেন, আপনার
এটা আল্লাহর তরফ থেকে এইরকম একটা সিচুয়েশন চলে আসবে, আপনাকে কেউ খুশ করবে না, অনেককে খুশ করবে, কিন্তু আপনি ফাঁকে পড়ে যাবেন। এই জন্য মানুষের কল্যাণ সাধন করলে আপনারও কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বি কারীম, মালিক মাওলা, তোমার হাবিবের ইশক ভালোবাসায় আল্লাহ যা কিছু আলোচনা করলাম তোমার হাবিবের সুন্নত নিয়ে, আল্লাহ জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত তোমার বান্দারা বুঝে না, এতদিন ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ও মুনিব মাওলা, সুন্নতের প্রতি তোমার হাবিবের প্রতি আমাদের ভালোবাসা বাড়ায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরার ভুল ত্রুটিগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আসমানি গজব আমাদের উপর চাপাই দিও না আল্লাহ। ও মুনিব মাওলা, আল্লাহ যেই মানুষগুলা পানিবন্দী হয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আয় আল্লাহ, নেটের মধ্যে মানুষের চিৎকার দেখলে আয় আল্লাহ মনটা খারাপ হয়ে যায় মাওলা, মানুষের যে দুরবস্থা মাওলা তুমি সাহায্য করে নেও আল্লাহ। তোমার হাবিবের খাতিরে মিলাদুন নবীর মাস আসতেছে, এই মাসের খাতিরে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করে দাও। ও মুনিব মাওলা, আয় আল্লাহ অপশক্তি থেকে আমাদের দেশ থেকে তুমি হেফাজত ফরমাও, নবীর দুশ্মনদের থেকে আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা বিদেশের জমিনে আল্লাহ ভিসা লাগানোর জন্য আজকে মিলাদের ব্যবস্থা করেছেন আল্লাহ, তুমি আল্লাহ সফলতা দান করে দাও আল্লাহ। তার যাবতীয় যেই অসুবিধাগুলো আছে আল্লাহ সুবিধার দ্বারা পরিবর্তন করে দাও। তোমার আরেক বান্দি ওনার মায়ের জন্য, কবরস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা সবাই তোমার হাওলা হয়ে গেলাম, জিন্দা মুর্দার সকলকে তুমি মাফ করে দাও। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মক্কাতে উঠিল রবি, মদিনাতে চলে যায়, ওরে মক্কাবাসী চিনল না রে, তায়েববাসী চিনল না নবী, চিনে বনের হরিণায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় অস্করণী জুব্বা পায়, নবী গো আপনার ভালোবাসায় কান্দে উস্তুনে হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া মৌলা, দয়াল নবী না দেখাইয়া
কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله জিকির করো মুমিনগণ और জিকিরে মজাইয়া মওয়ান জিকিরে হবে দিল রওশন ঈমানের সাথে হইব মরণ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুহতারাম মুতাওয়াল্লি, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, আমার ছোটো ছোটো সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আউয়ালুল কালাম আবার শান্তির বাণী পৌঁছিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়ার বাণী জ্ঞাপন করি যে মহান রব তাআলা আজকে আমাদেরকে পবিত্র সফর মাসে সফর মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর পবিত্র কদম মুবারকে, কুদরতি কদম মুবারকে আমরা সেজদা দেওয়ার জন্য সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন শত শত হাজার হাজার মানুষ থেকে। এই জন্য শুকরিয়ার বাণী আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা, আমাদের মৌলা নূর নবী। সামনে এই জুম্মার পরের জুমায় এমন একটা মাস আসতেছে যেই মাসটা আমাদের নবীর শুভাগমনের মাস। সবাই বলি মারহাবা। এটা হলো এমন একটা মাস যেই মাসে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি আমাদের এমন নবী যিনাকে আমার আল্লাহ তৈরি করার কারণে পৃথিবী বানিয়েছেন, ৮০,০০০ আলম বানিয়েছেন, তামাম মাখলুকাত বানিয়েছেন। তিনি হলেন এমন নবী। আগামী যে মাসটি আসতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, এটা হলো আশিকে রসুল যারা আছে তাদের জন্য একটা আনন্দের মাস। এই মাসটাকে আমরা অনেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ বলে থাকি। এটা আসলেই মুসলমানের জন্য সবচেয়ে বড় ঈদ। কিন্তু এই মাসটাকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীদের সদকায় আমরা যাতে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সেই প্রেমের বহিঃপ্রকাশ আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দিয়েছেন যে নবীর সাথে আজকেও যারা দুশ্মনী করতেছে তারাও পূর্বে ছিল। এই পূর্বে যারা দুশ্মন ছিল এদের বংশধর আজকে বর্তমানে আমাদের সমাজে আছে। আমার নবী এমন নবী দুশ্মনদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আমার নবী এমন নবী সবার জন্য রহমত হয়ে নাজিল হয়েছেন। নতুবা এই ধরনের দুশ্মন পৃথিবীতে থাকার মতো এদের বংশধর থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীজির কারণে, সদকায়, আমাদের নবীজির মহিমা, দয়া, ভালোবাসায়, আমাদের নবীজির করুণায় তারা পৃথিবীতে এখনও বেঁচে আছে। আমরা এমন নবী পেয়েছি, এই জন্য শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। শয়তানের কাজ শয়তানি করা, আর আল্লাহর গোলামদের কাজ হলো শয়তানের সাথে যুদ্ধ করা। এই যুদ্ধ চলবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন যুদ্ধ চলবে। শয়তানের সাথে জিহাদ করা। আল্লাহ মানব জাতি, জিন জাতি দুনিয়াতে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য। এই শয়তানকে কেন বানাইলেন? শয়তানকে আল্লাহ তো জেনে বুঝেই বানাইলেন পরীক্ষার জন্য। শয়তানের সাথে যদি আপনি ফাইট না করেন, যুদ্ধ যদি না করেন, তাহলে কিসের পরীক্ষা? এই জন্য বাতিল ফেরকার সাথে, শয়তানের সাথে আজীবন যুদ্ধ চালিয়ে যেতেই হবে যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমার বাবারা, বন্ধুরা, আজকের খুতবার যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হলো শেষ নবী এবং উনার উম্মত এর সম্মান। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের কি সম্মান, আমাদের নবীর কি সম্মান, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে লেখা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার উম্মত সম্পর্কে তাওরাত কিতাব থেকে শুরু করে যেই সাক্ষ্য, যেই সম্মান, যেই মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন, এগুলির আলোচনা। আমার বাবারা, বন্ধুরা, আমাদের নবীজির সম্মান হলো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর আমাদের সম্মান হলো আমরা মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি বলে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার যতগুলা কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হলো, এই পৃথিবীতে আমার আল্লাহ যখন পৃথিবী বানাইলেন, পৃথিবী বানানোর পরে আমার রব্বে করিম দয়াল মালিক একের পর এক নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী, অনেক এই বিশাল নবীদের একটা শ্রেণী দুনিয়ার মধ্যে একজনের পর একজন আমার আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু রে আমার উম্মতেরা, আমি নবী, শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি নবী আসার পরে আখিরি জমানা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ এই দুনিয়াতে আল্লাহর একত্রবাদ কায়েম করার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য একের পর এক নবী পাঠিয়েছেন। কিন্তু আমি নবীর পরে তো আর কোনো নবী নাই, তখন এই ইসলামটাকে কে প্রতিষ্ঠা করবে? আমার নবী বলে, এই দায়িত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের যারা আলেম সমাজ আছে, যারা উলামায়ে কেরাম আছে, যারা কোরআন হাদিসের জ্ঞানী আছে, তারা প্রতিনিধিত্ব করবে, তারা ওই নবীদের দায়িত্ব পালন করবে। এই জন্য অন্যান্য উম্মত তো এই সুযোগ পায় নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদীকে দিয়ে আমার রাব্বে কারীম উম্মতে মুহাম্মদীর দাম সমস্ত উম্মতের উপরে বাড়ায় দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমরার স্পেশাল একটা মর্যাদা হওয়ার কারণ হলো যে একের পর এক নবী এসেছেন, উম্মতরা এত সুযোগ পায় নাই দায়িত্ব পালন করার জন্য, নবুয়তির দায়িত্ব পালন করার জন্য। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, এই দায়িত্বটা পালন করবে উম্মত। এই জন্য এই উম্মত এত শ্রেষ্ঠ। এই যে বিশাল একটা টাইম, সময়, এত লম্বা গ্যাপ পৃথিবীর ইতিহাসে বাবা আদম আসার পর থেকে এত লম্বা গ্যাপ যায় নাই। আজ 1,500 বছর হয়ে গিয়েছে, আরও কত হাজার বছর যাবে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য এই দায়িত্বগুলো উম্মত পালন করবে। আমার বাবারা, বন্ধুরা, তাহলে
উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য উম্মতের বৈশিষ্ট্য হলো আল্লাহর দিনের দাওয়াত যতদিন দুনিয়া থাকবে ততদিন দিতে হবে। যদি আপনি সেটা থেকে যদি দূরে সরে যান তাহলে আপনি আপনার নিজের শ্রেষ্ঠত্ব নষ্ট করে ফেললেন। এই জন্য যতদিন দুনিয়া থাকবে ততদিন আল্লাহর একত্রবাদ, রাসূলের রিসালাত দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য এটা আপনার শ্রেষ্ঠত্বের একটা দায়িত্ব। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 যেই নবীগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই নবীদের অবস্থা কেমন হবে জানুনি? কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমি নবীর